হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 9 এর ফাইনাল পরীক্ষার কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। ফিজিক্যাল সায়েন্সের একটা দেওয়া আছে, দেখো কোন লেখচিত্রটা, আমরা কয়েকটা লেখচিত্র আঁকছি। এই বরাবর আমাদের টি, এই বরাবর আমাদের ইউটাকে নির্দেশ করছে। এখানটা এটা টি, এই বরাবর ইউ আছে। চারটে লেখচিত্র আমাদের দেওয়া আছে। বলেছে এই লেখচিত্রগুলোর মধ্যে কোনটি ইউ প্রাথমিক বেগ সম্পন্ন এবং সমমন্দনযুক্ত গতিকে নির্দেশ করে। ইউ প্রাথমিক বেগ সম্পন্ন হবে আর সমমন্দনযুক্ত, তাহলে প্রাথমিক বেগ ইউ আর আমাদের সমমন্দনযুক্ত। তাহলে কোনটা এখানে সমমন্দনযুক্ত? এখানটায় আমাদের ইউ প্রাথমিক বেগ কিন্তু সমবেগে যাচ্ছে, ইউ প্রাথমিক বেগ কিন্তু মন্দনটা সম নয়, অসম মন্দন। এটার ক্ষেত্রে ইউ প্রাথমিক বেগ এবং সমমন্দনে যাচ্ছে, এটার ক্ষেত্রে ইউ প্রাথমিক বেগ সমত্বরণে যাচ্ছে। তাহলে এটাই আমাদের উত্তর হবে। কেন সমমন্দনে যাচ্ছে? দেখো সময়ের সাথে সাথে এর বেগ হ্রাস পাচ্ছে নির্দিষ্ট হারে। সময় যত বাড়ছে তত আমাদের বেগের মান কমছে। যখন সময় ধরো 1 সেকেন্ড, তখন বেগ আমাদের এখানে ছিল, 2 সেকেন্ডে বেগ তখন এখানটায় মানে এই জায়গায় চলে এসছে, এর মানটা কমে গেল। 3 সেকেন্ডের ক্ষেত্রে বেগ আমাদের আরো কমে গেল। তাহলে সময়ের সাপেক্ষে বেগটা নির্দিষ্ট হারে কমছে। তাহলে এটাই আমাদের উত্তর, সমমন্দনযুক্ত এবং ইউ প্রাথমিক বেগ সম্পন্ন, তার লেখচিত্র এটা। এরপর আসছে আমাদের আর একটা প্রশ্ন। 10 কিলোগ্রাম ভরের একটি বস্তু 1 মিটার উচ্চতা থেকে নিচে পড়লে বস্তুটির স্থিতিশক্তি হ্রাস কত হবে? পরের কোশ্চেনে কি দেওয়া আছে না, আমাদের 10 কিলোগ্রাম ভরের বস্তু, 10 কিলোগ্রাম ভরের বস্তু কোথা থেকে পড়েছে না 1 মিটার উচ্চতা থেকে পড়েছে। 1 মিটার উচ্চতা থেকে পড়েছে। আর আমাদের কি বলা আছে, আর স্থিতিশক্তির হ্রাস কত হবে আমাদের নির্ণয় করতে হবে। জির মানটা আমাদের দেওয়া আছে, জি সমান সমান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে এম সমান সমান কত? 10 কিলোগ্রাম, এইচ 1 মিটার, আর জি দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে আমাদের 1 মিটার উচ্চতায় এখানটায় এম ভরের বস্তু আছে। যখন সে ভূপৃষ্ঠে নামবে তার স্থিতিশক্তি কি পরিমাণ হ্রাস হবে? তাহলে স্থিতিশক্তির হ্রাস আমরা কি জানি, রাশিমালা। স্থিতি শক্তির হ্রাস সমান সমান কি হবে না এম জি এইচ। এম এর মান কত আমাদের 10 কিলোগ্রাম, জি কত না 10, আর এইচ কত না 1 মিটার। তাহলে এম জি এইচ এত জুল হবে শক্তির হ্রাস, তাহলে 100 জুল আসলো। তাহলে স্থিতিশক্তি কি পরিমাণ হ্রাস পাচ্ছে? যখন এইচ উচ্চতা থেকে পড়ছে তখন হচ্ছে mgh 100 জুল আসছে উত্তর। চলে আসছি পরের প্রশ্ন। দেখো শর্ট হিসেবে দেওয়া আছে, অনেক প্রতিধ্বনি একসঙ্গে শোনা গেলে তাকে কি বলা হয়? অনেক প্রতিধ্বনি যদি একসঙ্গে শোনা যায় তাকে বলা হয় আমাদের অনুরণন। আর বরফ যখন গলে তখন তার উষ্ণতা কি হয়? বরফ যখন গলছে তখন তার উষ্ণতা কখনোই পরিবর্তন হয় না, একই থাকে, উষ্ণতা অপরিবর্তিত অবস্থায় থাকে। এরপরে কোশ্চেন আছে একটা 0.001 মোল, এত মোল জলের আমাদের ভর কত বের করতে হবে? এত মোল জলের ভর কত বের করতে হবে? তো জলের আণবিক ওজন কত আমাদের H2 এর?
আণবিক ওজন 2 + 16 গ্রাম ইজ ইকুয়াল টু কত না 18 গ্রাম। এখন 18 গ্রাম জলের 1 মোল, 18 গ্রাম জল মানে হচ্ছে আমাদের 1 মোল জলকে বোঝায়। এখন আমাদের বলেছে 0.001 মোল জলের ভর কত, তাহলে 1 মোল জল সমান সমান কত না 18 গ্রাম। 1 মোল H2O ইকুইভ্যালেন্ট মানে 18 গ্রাম জলকে বোঝাচ্ছে। তাহলে আমাদের 0.001 মোল H2O সমান সমান কি হবে 18 ইন্টু 0.001 গ্রাম, তাহলে 0.018 গ্রাম হবে। এটাই আমাদের উত্তর আসবে। পরের প্রশ্নে দেওয়া আছে x ভর সংখ্যা দেওয়া আছে c, পারমাণবিক সংখ্যা a, আর y এর ভর সংখ্যা d, পারমাণবিক সংখ্যা b। এরা বলেছে পরস্পরের আইসোটোপ। তো আইসোটোপ কখন আমাদের, আচ্ছা পরে আসছে আইসোটোপ। এবং পরেরটায় দেওয়া আছে কি a হচ্ছে ভর সংখ্যা m আর পারমাণবিক সংখ্যা n, b এর ক্ষেত্রে ভর সংখ্যা p, পারমাণবিক সংখ্যা q। এরা পরস্পরের আইসোবার, এরা হচ্ছে পরস্পরের আইসোটোপ আর এরা দুজন আইসোবার। প্রমাণ করতে হবে যে আমাদের m - n * স্কয়ার - b স্কয়ার = 0। এখন প্রমাণটা এমনি সহজ, কারণ এখানে আইসোটোপ বলেছে। আইসোটোপের সংজ্ঞাটা মনে রাখলেই আমরা সহজেই করতে পারবো। আইসোটোপ কাকে বলে না, একই মৌলের ভর সংখ্যা আলাদা কিন্তু পারমাণবিক সংখ্যা একই। নিউক্লিয়াসে একই সংখ্যক প্রোটন আছে কিন্তু নিউট্রন আলাদা আলাদা থাকায় ভর সংখ্যা আলাদা। তাহলে আমাদের এই সি আর ডি আলাদা কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই, অর্থাৎ A = B, X CA ও Y BD পরস্পরের আইসোটোপ, পরস্পরের আইসোটোপ। সুতরাং A = B। অতএব আইসোবারের দিকে আমাদের তাকানোর দরকারই নেই। যেহেতু A = B, তাহলে স্কয়ার - b স্কয়ার যাই হোক না কেন এটা 0 হয়ে যাবে। তাহলে দুজনের গুণফল সবসময় 0 হবে। আর আইসোবারটা একবার বলে দিই, আইসোবার কি না, যাদের ভর সংখ্যা একই, অর্থাৎ M = P, ভর সংখ্যা একই কিন্তু আমাদের পারমাণবিক সংখ্যা আলাদা। ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা, এবং মৌল দুটো আলাদা আলাদা মৌলের। একই মৌলের যেমন আইসোটোপ হয় আর আইসোবার হয় আলাদা আলাদা মৌলের। এখন A আর B সমান হওয়ায় আমরা কি বলতে পারি যে M - n স্কয়ার - b স্কয়ার = M - n 0। যেহেতু A = B আমরা কি লিখতে পারি 0, প্রমাণিত। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। চলে আসছি পরের প্রশ্নে। দেওয়া আছে 4.9 গ্রাম H2SO4 এ উপস্থিত অক্সিজেন পরমাণুর সংখ্যা কত। তা H2SO4 এর অক্সিজেন পরমাণুর সংখ্যা বের করতে হবে। দেখো একটা অণুতে অক্সিজেন পরমাণু আছে 4টে। এখন 4.9 গ্রাম H2SO4 এর আণবিক ভর আমরা বের করে নিই। H2SO4 এর আণবিক ভর সমান কত হবে, হাইড্রোজেনের জন্য 2, সালফারের 32, অক্সিজেনের 400 গ্রাম 64। তিনটে যোগ করে আমাদের কত আসবে, 64 আর 30 94 দিয়ে 96 আর 2 98, 98 গ্রাম। তাহলে 98 গ্রাম মানে H2SO4 1 মোল H2SO4 কে বোঝায়। তাহলে 1 মোল H2SO4 এর অক্সিজেন পরমাণুর সংখ্যা কত, 1 মোল H2SO4 এ H2SO4 আমাদের অণুর সংখ্যা হচ্ছে 1 মোল H2SO4 এ অণুর সংখ্যা
6.022 into 10 to the power 23 t। এটা হচ্ছে 1 মোল H2SO4 এর অণুর সংখ্যা। তো 98 গ্রাম H2SO4 মানে 1 মোল H2SO4, 98 গ্রাম H2SO4 is equal to 1 মোল H2SO4। এবার বলেছে 4.9, তাহলে 1 গ্রাম H2SO4 মানে 1/98 মোল H2SO4। তাহলে এখান থেকে 4.9 গ্রাম H2SO4 কত আসবে? 4.9/98 2 হবে, তাহলে কত আসছে আমাদের? 1/20 মোল H2SO4। এবার 1 মোল H2SO4 এর অণুর সংখ্যা হচ্ছে 6.022 into 10 to the power 23। তাহলে এত মোল H2SO4 এর অণুর সংখ্যা কত? 1/20 মোল, অতএব 1/20 মোল H2SO4 এ অণুর সংখ্যা সমান সমান কত হবে? 1/20 মোল যখন, তাহলে 1 মোলে যেটা ছিল তার 1/20 দিয়ে গুণ করতে হবে। 1/20 into 6.022 into 10 to the power 23 এতটি। এবার আসছে আমাদের কি বলেছে না অক্সিজেন পরমাণুর সংখ্যা কত। তাহলে 1/20 মোল H2SO4 এর অণুর সংখ্যা হবে 1/20 into 6.022 into 10 to the power 23। তাহলে একটা অণুতে অক্সিজেন পরমাণু আছে 4টি। তাহলে এতগুলো অণুতে কটা পরমাণু থাকবে? তাহলে এটাকে 4 দিয়ে গুণ করতে হবে। অতএব এই 1/20 মোল H2SO4 এ অক্সিজেন পরমাণুর সংখ্যা, তাহলে O2 পরমাণুর সংখ্যা লিখে দিই সংক্ষেপে। O2 পরমাণুর সংখ্যা সমান সমান কত হবে? 4 into 1/20 into 6.022 into 10 to the power 23 t। কাটাকুটি করে আমরা এটাকে 2 রাখতে পারি, 2 10 দুগুণ 20, গুণ করে দিয়ে মানটাকে আমরা এখানে লিখে দিই। দেখি 2 দিয়ে গুণ করলে এটাকে কত আসবে? 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 2 শূন্য শূন্য, 6 দুগুণ 12, 12.044, আর এই 10টা একটা শূন্য কমিয়ে দেবে into 10 to the power 22 t। তাহলে আমরা কত পেলাম? 2 দিয়ে গুণ করে 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 2 শূন্য শূন্য, 6 দুগুণ 12, তিনটের পর দশমিক, 10 দিয়ে ভাগ করায় একটা 10 কেটে যাবে, তাহলে 10 to the power 23 জায়গায় 10 to the power 22 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 4.9 গ্রাম H2SO4 এ উপস্থিত অক্সিজেন পরমাণুর সংখ্যা। এটাই আমাদের উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। দেওয়া আছে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, Mg2+ আয়নে ইলেকট্রন সংখ্যা কত? এখন পারমাণবিক সংখ্যা যখন 12, তাহলে এর ইলেকট্রন সংখ্যাও 12। ইলেকট্রন সংখ্যা 12, বাইরের কক্ষ থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাওয়ায় Mg2+ হয়েছে। তাহলে এখন ইলেকট্রন সংখ্যা কত? Mg এর ইলেকট্রন সংখ্যা 12। অতএব Mg2+ এর ইলেকট্রন সংখ্যা, তাহলে 12 - 2 = 10। তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা কত বের করতে বলেছে? তাহলে Mg2+ ইলেকট্রন সংখ্যা কত হবে না 10। আসছি পরের কোশ্চেনে। দেওয়া আছে 50 কিলোগ্রাম ভর বিশিষ্ট এক ব্যক্তি তার বাঁ পায়ের গোড়ালির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। তার গোড়ালির ক্ষেত্রফল 4 বর্গ সেন্টিমিটার হলে ওই ব্যক্তি ভূমিতে কি পরিমাণ চাপ দিচ্ছে? তাহলে চাপ সমান সমান কি আমরা জানি? বল বাই ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকেই বলা হয় চাপ। তাহলে আমাদের এখানে প্রযুক্ত বল কত? এখানে বল কত না 50 কিলোগ্রাম ভরের বস্তু, তাকে পৃথিবী যে বল দ্বারা টানছে
সেটাই হচ্ছে এর উপর ক্রিয়াশীল বল, এম ইন্টু জি হয়ে যাবে সেক্ষেত্রে। তাহলে কি পরিমাণ চাপ দিচ্ছে ভূমিতে প্রযুক্ত চাপ সমান সমান কি বল বাই ক্ষেত্রফল। বল কত 50 কিলোগ্রাম, তাহলে 50 ইন্টু 10 টু দি পাওয়ার 3 করলাম, গ্রামে চলে গেলাম, ইন্টু জি কত না 980 বাই ক্ষেত্রফল হচ্ছে 4 বর্গ সেন্টিমিটার। তাহলে ভূমিতে প্রযুক্ত চাপ বল বাই ক্ষেত্রফল এত ডাই পার সেমি স্কোয়ার। কাটাকুটি করে দেখি কত আসে, 2 দুগুণ 4, 25 দুগুণ 50, 490, 25 ইন্টু 49 গুণ করলে কত আসে আমরা দেখে নিই। 490 কে আমরা 25 দিয়ে গুণ করব, 8 25 209, 25 225 এর 5 হাতে 22, 4 25 100, 122 0 122 12250 490 ইন্টু 25 ইন্টু 10 টু দি পাওয়ার 3 এত ডাই পার সেমি স্কোয়ার। কেউ যদি এটাকে এসআই তে করতে চাও সেটাও করতে পারো। কি হবে এসআই তে করলে 50 কিলোগ্রাম আছে ইন্টু জির মান 9.8 mg, বল বাই ক্ষেত্রফল 4 বর্গ সেন্টিমিটার আছে, মিটারে গেলে কি করতে হবে 4 বর্গ সেন্টিমিটার, তাকে যদি সেন্টিমিটার থেকে মিটারে গেলে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার 100 দিয়ে আমাদের ভাগ করতে হয়, কিন্তু এখানে 100 এর জায়গায় 10 টু দি পাওয়ার -4 দিয়ে, অর্থাৎ একের পিঠে 4টে শূন্য দিয়ে ভাগ করতে হবে, যেহেতু বর্গ সেন্টিমিটার বর্গতে চলে যেতে গেলে আমাদের ডবল দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানটায় কত আসবে 9.8 আছে, 4টা কাটলে 2 25, সেম জিনিস চলে আসবে। এটাকে ক্যালকুলেট করলে যে মানটা আসবে সেটাই আমরা নিউটন পার মিটার স্কয়ার হয়ে যাবে, নিউটন পার মিটার স্কয়ার, বা যেটাকে আমরা পাস্কেল বলি। এটাই উত্তর। চলে আসছি পরের প্রশ্নে। দেওয়া আছে 100 গ্রাম ভরের একটি বস্তু সমতলে গতিশীল হয়ে 6 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড থেকে 8 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, বস্তুটির উপর প্রযুক্ত বলের মান কত? তাহলে এখানে বেগ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ত্বরণ হয়েছে। তাহলে ত্বরণ কত বের করে নিই। ত্বরণ a সমান সমান কি হবে v মাইনাস u বাই t। v হচ্ছে 8 মাইনাস 5 বাই t কত 6 এত মিটার পার সেকেন্ড। তাহলে কত আসছে 3/6 মিটার পার সেকেন্ড, হাফ মিটার পার সেকেন্ড। তাহলে ত্বরণ পেয়ে গেলাম। আর আমাদের ভর দেওয়া আছে m সমান সমান 100 গ্রাম, মানে কত কিলোগ্রাম লিখতে পারি 0.1 কিলোগ্রাম। তাহলে প্রযুক্ত বলের মান, বল সমান সমানই লিখে দিই আমরা। বল সমান সমান কি হয় F = ma, m এর মান কত না 0.1 ইন্টু a কত না হাফ। হাফ মানে কি আমাদের 0.5, এটা এসআই তে করেছি তাই নিউটন হবে, 0.5 মানে 0.05 নিউটন হবে। এটাই আমাদের উত্তর। বস্তুর উপর প্রযুক্ত বলের মান 0.05 নিউটন। চলে আসছি পরের প্রশ্নে। দেওয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্পে পরিণত করতে কত তাপ লাগবে? জলের বাষ্পীভবনের লিন তাপ দেওয়া আছে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম জল, তাহলে এখানে লিন তাপের কোনো প্রশ্ন নেই কারণ সে জলেই আছে। সেখান থেকে কোথায় যেতে হবে না 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্পে পরিণত করতে হবে। তাহলে প্রথমে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার
জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ সমান সমান কত হবে না 0 থেকে 100 যাচ্ছি h = mst m 10 জলের ক্ষেত্রে আপেক্ষিক তাপ 1 আর t হচ্ছে 100 মাইনাস 0 তার মানে কত আসবে 100 এত ক্যালোরি অর্থাৎ একের পিঠে 3টে শূন্য আসলে 1000 ক্যালোরি। এবার এই জলটাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এখন 100 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে গেছে 0 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম জলকে বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ সমান সমান কত হবে তাহলে এখানে আমাদের লিন তাপের প্রয়োজন কারণ সে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জলে গেছে সেখান থেকে তাকে বাষ্পে পরিণত করতে হবে কিন্তু উষ্ণতা অপরিবর্তিত থাকবে তাহলে সেক্ষেত্রে কি লাগবে না লিন তাপ প্রতি গ্রামে লিন তাপ কত 537 ক্যালোরি তাহলে 537 ক্যালোরি তাপ লাগে 1 গ্রামের জন্য 10 গ্রামের জন্য ইনটু 10 এত ক্যালোরি তাহলে সমান সমান কত আসছে 5370 ক্যালোরি। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ এই দুটোর যোগফল সেটাই লিখে দিলাম অতএব 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ সমান সমান কত হবে না 1000 প্লাস 5370 এই টোটালটার যোগফল এত ক্যালোরি তাপ লাগবে 5 এর একে 6370 ক্যালোরি এটাই উত্তর। এছাড়াও যে সমস্ত কোশ্চেনে তোমাদের এখনো অসুবিধা হচ্ছে সেগুলো অবশ্যই কমেন্টসে জানাও আমি নেক্সট দিন সেটা সলভ করে দেবো।